তো আমি বলবো প্রথমেই ড্রাই স্কিনটাকে ঠিক করা উচিত বডি অয়েল। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। খুব ড্রাই থাকলে স্যান্ডেল অলিভ, আর যদি সেরকম ড্রাইনেস থাকে, মিডিয়াম ড্রাই থাকে, কমপ্লেকশনটাকে এনহ্যান্স করতে চাও তাহলে স্যাফরন, চোখ বন্ধ করে। আবারও বলছি, বডি অয়েলের একটা, আমাদের ত্বকে কিন্তু বডি অয়েলের একটা বিশাল ভূমিকা থাকে, মানুষ সেটা বুঝতে পারে না। মানুষ মনে করে বডি অয়েল মানেই হচ্ছে শীতকালে একটা ওই অয়েল টাইপের কিছু লাগাবো যেটা ড্রাইনেস থেকে আমার স্কিনকে প্রিভেন্ট করবে। শীতকাল ছাড়া বডি অয়েল মাখবো না। আর বডি অয়েল আমরা দেখেছি যখনই মানুষ বডি অয়েল ইউজ করে, যখনই মানে প্যারাফিন বা এ ধরনের ইনগ্রিডিয়েন্টস যখন থাকে, তখন কিন্তু স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায়। তো মানুষ সেটা বুঝতে পারে না, সেটা বডি, মুখ সব জায়গায় মাখছে। ফলে দীর্ঘদিন ইউজ করতে করতে হয়তো অনেক সময় দেখা যায় যে সেও বুঝতেও পারছে না যে কেন স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। তার জন্য কি করেছি, যখনই আমরা বডি অয়েল লঞ্চ করেছি, স্যাফরন বলো বা স্যান্ডেল অলিভ বা বেবি বডি অয়েল, কোনোটাতেই আমরা প্যারাফিন দিইনি, লিকুইড প্যারাফিন, বিকজ ইট ইজ দ্য মোমের বাই প্রোডাক্ট। দো ইট ইজ অ্যান অ্যালাউড, বাট আমি দিইনি কেন? আমি চাই আমাদের বডি অয়েল যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, লাইক স্যাফরন অয়েলে স্যাফরন অয়েল, অরেঞ্জ অয়েল, লেমন অয়েল, এই অয়েলগুলো যেন আমাদের খুব সুন্দরভাবে স্কিনের টেক্সচার এনহ্যান্স করে। বা সোয়া অয়েল ইউজ করি, সোয়া অয়েল স্কিনের জন্য ভীষণ ভালো। বা বাদাম তেল ইউজ করা হয় কোল্ড প্রেস, তো তিল অয়েল ইউজ করা হয় কোল্ড প্রেস, যেটা আমাদের স্কিনকে অনেক বেশি হাইড্রেট করে দেবে, অয়েল ব্যালেন্সটাকে ঠিক রাখবে। তো স্নান করার সময় বডি অয়েল, সাবানটাকে অ্যাভয়েড করে অরেঞ্জ বডি ওয়াশ ইউজ করবে যাতে স্কিন কোনোভাবে ড্রাই না হয়। মুখের ক্ষেত্রে তুমি হচ্ছে গোল্ড রেঞ্জ ইউজ করবে। গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, একদম ভালো করে শুনে নাও, গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া। মুখ ধুয়েই তুমি কি করবে, গোল্ড জেল বা গোল্ড সেরামটা পরিমাণ মতো নিয়ে মুখে ভালো করে লাগিয়ে একদম থাকবে। তারপরে স্নান করবে যখন, স্যাফরন বডি অয়েল বা স্যান্ডেল অলিভ ভালো করে বডিতে, মুখে ভালো করে একটু 5-7 মিনিট আগে মাখবে যাতে স্কিনকে অ্যাবজর্ব করানো যায়। বডি অয়েলটা স্কিনের নারিশমেন্ট করে। এইটা করার পর তুমি স্নান করছো, আর যেদিন যেদিন মনে হবে যে সাবান মাখার ইচ্ছা, সেদিন তুমি বডি ওয়াশ অরেঞ্জ ইউজ করবে উইথ SLS ফ্রি অ্যান্ড প্যারাবেন ফ্রি। তারপরে তুমি স্নান করে যখন উঠছো, তুমি কি করবে, একদম চোখ বন্ধ করে হচ্ছে অ্যান্টিসেপটিক ক্রিমটা মুখে ভালো করে মেখে নেবে, ঠিক আছে? অ্যান্টিসেপটিক ক্রিম মেখে কিন্তু রোদ্রে বেরোবে না, ওটাতে তোমার একদম 80% to 90% তোমার ড্রাইনেস একদম কমিয়ে দেবে। অ্যান্টিসেপটিক ক্রিমটা ভালো করে মেখে না রেখে দেবে। তারপরে কি করবে, বিকেলবেলা একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, গোল্ড ফেস ওয়াশ দিয়ে তুমি গোল্ড জেল আর গোল্ড সেরাম সম পরিমাণে 2:2 রেশিও, মানে একটু পরিমাণটা বেশি নিয়ে যাতে স্কিনটা পুরো ভিজে যায়, হ্যাঁ, যাতে ওয়াটার লেভেলটাকে, ময়েশ্চার লেভেলটাকে লক করে রাখে। মুখে ভালো করে তুমি লাগাবে বিকেলবেলা, ওইটা পুরো মুখে অ্যাবজর্ব করে যাবে, দেখবে মিনিট 5-7 মধ্যে জেল আর সেরাম অ্যাবজর্ব করে গেল। রাত্রিবেলা যখন শুতে যাবে, ফেস ওয়াশ দিয়ে, গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে। ধুয়ে যেটা করবে সেটা হচ্ছে গোল্ড ক্রিম, সেটা নাইট ক্রিম হিসেবে কাজ করবে। গোল্ড ক্রিমটা পরিমাণ মতো নেবে, তাতে গোল্ড সেরামটাকে মিক্স করবে, দিয়ে দুটোকে মেশাবে। পারলে ভিটামিন সি সেরামটাও মেশাতে পারো ফর এক্সট্রা ব্রাইটনিং। দিয়ে তিনটাকে ভালো করে মিক্স করে মুখে লাগিয়ে না, এইভাবে দেখে নাও, ভালো করে একটু এইভাবে মুখে ম্যাসাজ করবে। কপালের দিকটা এইভাবে টানবে এবং গলার দিকটাকে এইভাবে টেনে একদম 2-3 মিনিট একদম ডেডিকেটেডলি খাওয়া দাওয়া হয়ে যাবে। এইটা করে তুমি শুতে যাবে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট এটা করলে তুমি পুজোর সময় একটা ঝকঝকে তকতকে তোমার মাসির মেয়ের মতো ত্বক। আর সপ্তাহে 3 দিন গোল্ড ফেস প্যাক, সপ্তাহে 3 দিন মাস্ট হচ্ছে গোল্ড ফেস প্যাক। গোল্ড ফেস প্যাক তুলে কিন্তু সেরাম লাগিয়ে নেবে। আর ড্রাইনেস যদি বেশি থাকে, আবারও বলছি, মাঝে মাঝে তাহলে টোনার স্প্রে করবে। তুমি রোজ টোনারটা উইথ রোজ অয়েল, আমি জানি না সঙ্গীতা আমাকে দিয়েছে কি না আজকে, যদি দিয়ে থাকে, না মনে হচ্ছে হ্যাঁ দিয়েছে। দিস ইজ দ্য রোজ টোনার উইথ পিওর রোজ অয়েল রয়েছে। একদম এইভাবে দেখে নাও, যাদেরই প্রচণ্ড ড্রাই স্কিন, একটু বাদে বাদে, ধরো আমি এরকম বসে আছি এরকম, ঠিক আছে, জাস্ট প্যাট করে নেব, দেখবে স্কিনটা, বিকজ রোজ অয়েল রয়েছে, স্কিনটাকে হাইড্রেট করে রাখবে, ময়েশ্চার ব্যালেন্স করে রাখবে। আর বডিতে ময়েশ্চারাইজার অবশ্যই লাগাবে। স্নান করে উঠে বডিতে লাগাবে হচ্ছে কোকো ওয়াটার ময়েশ্চারাইজার, বিকজ অ্যাজ তুমি যেহেতু বলেছো তোমার প্রচণ্ড ড্রাই স্কিন, তো সেক্ষেত্রে কোকো ওয়াটার ময়েশ্চারাইজার একবার স্নান করে উঠে বডিতে লাগাবে। আর রাত্রিবেলা শুতে যাওয়ার আগে আমার মনে হয় অ্যান্টিসেপটিক ক্রিম, কোকো ওয়াটার ময়েশ্চারাইজার, বডি অয়েল, এগুলোতে তুমি, আর তো 65 দিন বললে পুজোর বাকি, আমি এতটাই কনফিডেন্ট তোমার ড্রাইনেসও চলে যাবে, উজ্জ্বলতাটাও বৃদ্ধি পাবে।